আমরা এবছর সবাই ভাই লাখপতি হতে চাই। ইরান ইরাকের শেখরা যেই মরিচ দিয়ে মাংস রান্না করে খায় 2026 সালে, আমরাও চাই ঘরে ঘরে সবাই যেন সেই লাখো টাকা দামের মরিচ দিয়ে মাংস রান্না করে খেতে পারি। আসসালামু আলাইকুম, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর তার সাথে সাথে নিয়ে এসেছি আমি যে নিউজটা, সেটা হচ্ছে মরিচের বীজ। আর তেমন সেমন মরিচ নয় রে ভাই, লাখপতি হওয়ার মতন মরিচ। আর সেটা আমার মনে হয় না কারো অজানা, সেটা হচ্ছে চারা পিতা। এই সেই চারা পিতা যেটা কিনা ইরান ইরাকের যে শেখ রয়েছে, সেই শেখরা মাংস রান্না করে খেতে ব্যবহার করে, যার সাইজটা হয় ছোট ছোট, খুবই ফ্লেভারফুল হয় এই চারা পিতা। তো অনেক কষ্টের সাধনার ফল হচ্ছে আমার এই বীজটা। এত পরিমাণ করেছি, নিজে কোনো মরিচ খাইনি এবছর, আমি তেমন কোনো চারাপিতা মরিচ খাইনি। বেশিরভাগ মরিচটাই আমি আমার দুলাভাই ম্যানচেস্টার থেকে, কামাল ভাই, সে খুব পছন্দ করেছে এর ফ্লেভার, সেই দুলাভাই খেয়েছে। মরিচের বীজ কালেক্ট করার পর মরিচের যে মরিচগুলো যে ছিল সেগুলো দিয়ে দিয়েছে রাশিয়াপুকে। আমি খুবই সামান্য নিয়ে এসেছি ডিপ ফ্রিজে রাখার জন্য। মাংস রান্নায় একটু ব্যবহার করলে এটার ফ্লেভার বা শাক ভাজিতে অসাধারণ লাগে। তো যাই হোক, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলা পার্সোনালি। আমি তোমাদের একটি জিনিসই বলবো যে তোমরা আমাকে এভাবে প্রশ্ন না করে যদি কষ্ট করে একবার labonikichen.co.uk-তে যাও, সেখানেই তোমরা দেখতে পাবা কি কি জিনিসের লিস্টিং আমার ওয়েবসাইটে রয়েছে। সেখানে হরেক রকম মরিচ, হরেক রকম বেগুন, হরেক রকম লাউ, হরেক রকম শিম, দেশি করলা থেকে শুরু করে সব কিছু পাবা আমার ওয়েবসাইটে। সব ধরনের দেশীয় বীজ পেয়ে যাবা, তাও আবার দেশ থেকে আনা নয়, আমার নিজের আঙ্গিনা থেকে, আমার এই দুটি হাত দিয়ে করা আমার কষ্টের ফসলগুলো আমি তোমাদের সাথে এবছর শেয়ার করব। এখন অনেকেই বলবা যে আপু, আমরা যদি তোমার ওয়েবসাইট থেকে বীজ না নিয়ে অন্য জায়গা থেকে নেই, তাহলে কি তোমার ভিডিও ফলো করতে পারবো না? হোয়াই নট, ইউ ক্যান ডু দিস এনি টাইম। আমার কোনো সমস্যা হবে না যে তোমরা আমার কাছ থেকেই বীজ নাও। তোমরা বীজগুলো দয়া করে ইবে বা আমাজন থেকে নিও না। ওরা এক ধরনের ছবি দেখায়, আরেক ধরনের বীজ দেয়। 10টি বীজ থাকলে 1টি বীজ থেকে চারা বের হয়, 9টি বীজ থেকে বের হয় না। তোমরা একটা কাজ করবা, তোমাদের আশেপাশে বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী যারা গার্ডেনিং করেছে 2025-এ, তাদের কাছ থেকে যদি তোমরা নিউলি বীজগুলি কালেক্ট করতে পারো, বা অনেক সময় দেখা যায় এক বন্ধুর কাছ থেকে আরেক বন্ধু, আরেক বন্ধুর কাছ থেকে আরেক বন্ধু, এমন যদি হয়, তাহলে তোমরা বীজগুলো নিয়ে 2026-এর জার্নিটা শুরু করো। এই জন্যই বলছি, কারণ 2025-এ যারা ধোকা খেয়েছো ইবে আমাজন থেকে বীজ কিনে, তাদের জন্য আমি বলে দিচ্ছি যে আর ধোকা খেও না। ন্যাড়া ভাই বেলতলা একবারই যায়, বারবার না। তো আমার ওয়েবসাইট থেকে নিতে হবে এমন কোনো কথা নেই, তোমরা যেখান থেকেই নাও নিউলি বীজগুলো নেওয়ার চেষ্টা করবা 2025-এর। সেই বীজ থেকে 2026-এ ফলন ভালো পাবা। কারণ এই যে বীজগুলো, এগুলো এদেশের ওয়েদার মাটির সাথে ইউজড হয়ে ফাইট করে ফলন দিয়ে সেই ফলনগুলো পোক্ত হয়ে বীজ হয়েছে। বুঝতেই পারছো যে এটার কোয়ালিটি আউট অফ দিস ওয়ার্ল্ড, 1000%। এটার গ্যারান্টি আমি দিতে পারবো, কিন্তু ইবে বা আমাজন থেকে বীজ কিনলে গ্যারান্টি দিতে পারবো না। তবে সেই বীজ থেকে জার্মিনেশন বা উইদাউট জার্মিনেশনে কিভাবে চারা বের করতে পারবা সেই পদ্ধতি আমি দেখিয়ে দিতে পারবো। সে গাছ থেকে ফলন কতটুকু পাবা সেটার গ্যারান্টিও আমি দিতে পারবো না, কারণ সেই বীজটা প্যাকেটজাত বা বাজারজাত কবে সেটা আমি নিজেও বলতে পারবো না। আমি ভাই আমার গ্যারান্টি দিতে পারবো, আমার বাগানের গ্যারান্টি দিতে পারবো, আমার বীজের গ্যারান্টি দিতে পারবো। এমনকি যারা এবছর তোমরা আশেপাশে বন্ধু বান্ধবের কাছ থেকেও বীজ নিবা, সেই বীজের গ্যারান্টি আমি দিতে পারবো না, কারণ তারা অর্গানিকভাবে করে না, রাসায়নিকভাবে বলতে পারবো না। রাসায়নিকভাবে ফলন করলে সে ফলনের বীজ থেকে গাছ এবং ফলনের কোয়ালিটি এক হবে। অর্গানিকভাবে যদি ফলন করো, সেই ফলনের বীজ থেকে গাছ এবং ফলনের কোয়ালিটি আরেক হবে। দুইটার পদ্ধতি দুই রকমই হয়। সেই হিসাবে যারা রাসায়নিকভাবে করো, ডে 1 থেকে সেই পদ্ধতি ফলো করতে পারো। যারা অর্গানিকভাবে করো, ডে 1 থেকে সেই পদ্ধতি ফলো করতে পারো। অ্যালোপ্যাথি খেলে হোমিওপ্যাথি কাজ করে না, হোমিওপ্যাথি খেলে অ্যালোপ্যাথি কাজ করে না, এটা আমি নয়, সবাই জানি। সো সেই হিসাবে আমি বলবো যে তোমরা যা খুঁজছো, একবার labonikichen.co.uk-তে ঘুরে দেখে আসো। যদি মনে করো যে তোমাদের বীজগুলো মনে ধরেছে বা এই কালেকশনগুলো যে মনে ধরেছে, ঝটপট করে নিয়ে নাও। আজকে হ্যাপি নিউ ইয়ার 1 তারিখ, হয়তোবা তোমাদের কাছে 2 দিন পর ভিডিওটা যাবে। এই মাসের 10 তারিখ থেকে, জি হ্যাঁ ঠিকই শুনেছ, জানুয়ারির 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে আমার ভাই নতুন বছরের জার্নি। তো
তো আশা রাখছি তোমরা বুঝতেই পেরেছ যে তোমরা হরেক রকম মরিচের বীজ কালেক্ট করে রাখো, হরেক রকম বেগুনের বীজ এবং টমেটোর বীজ। এই 3টি জার্নি দিয়েই শুরু করব আমরা 2026 সালের নতুন জার্নি। তো বিদায় নিচ্ছে আজকের মতন। আল্লাহ হাফিজ।